ফিলিস্তিনের ছোট্ট শিশু বাচ্চা ইসরায়েলের সামনে দিয়ে দাঁড়িয়ে নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, কারণ তারা বুঝাতে চাইছে দুনিয়ার সামান্য জীবনটা এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য মায়া করে লাভ নাই, কারণ এই জীবনটা যদি আল্লাহর সামনে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের চাবি উঠাই দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, ভয় করব একজনকে, তিনি কে? জোরে বলেন। কারণ আমরা দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির জন্য ইসলামী আন্দোলন করি না, আমরা ইসলামী আন্দোলন করি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করে, যারা আলেম ওলামার বিরোধিতা করে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, ওরা যতই মুখে মুসলমান বলে দাবি করুক না কেন, ওরা মুমিন মুসলমান হতে পারে না। ওরা টাটকা নির্ভেজাল মুনাফিক, ওরা আবু জেহেলের গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, এই কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করতে যে আল্লাহর নবীর বিরুদ্ধে অসংখ্যবার ষড়যন্ত্র করা হয়েছিল, এই কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করতে যে আল্লাহর নবীকে বহুবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তারপরও আবু জেহেল, সাইবা, উতবা, ওলীদ ইবনে মুগিরা, এই সমস্ত কাফের বেঈমান বাতিলদের সামনে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যেমন মাথা নত করে নাই, সুতরাং মুমিনরাও তেমনি করে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বেঁচে থাকবো যতদিন একজনের আইন মানব, তিনি কে? রব্বুল আলামিন বললেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা, আল্লাহ পাকের সঠিক বান্দা তারা, ইয়ামশুনা আলাল আরদ, যারা জমিনে নম্র এবং ভদ্রতার সাথে চলাফেরা করে। আল্লাহ পাক এখানে মুমিন এবং মুনাফিককে পার্থক্য করেছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, রব্বুল আলামিন এখানে মুনাফিক এবং মুমিনকে পার্থক্য করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, যারা মুমিন হবে, আমার খাঁটি বান্দা যারা হবে, তারা জমিনে নম্র এবং ভদ্রতার সাথে চলাফেরা করবে। হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন বললেন, তারা জমিনে নম্র এবং ভদ্রতার সাথে তারা চলাফেরা করবে, তাদের আচার আচরণ হবে সুন্দর। তারা যখন কোনো অজ্ঞ ব্যক্তির সম্মুখীন হবে, কোনো জাহিল ব্যক্তির সম্মুখীন হবে, যখন কথা কাটাকাটি হবে, উল্টা পাল্টা কথাবার্তা বলবে, তখন তারা তাদেরকে সালাম জানায় আস্তে করে সম্মানের সাথে চলে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, জাহিল এবং মূর্খ ব্যক্তি যারা, এক কথায় যাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, সঠিক জ্ঞান নাই, এরা হলো জাহেল। আর এই জাহেল ব্যক্তিদের সাথে তারা তর্কে জড়ায় না, কারণ তারা এটা জানে জাহিলের সাথে তর্ক করে কখনো জেতা যায় না। কারণ জাহেল মূর্খ এমন একজন ব্যক্তি, এমন একটা প্রাণী, জাহেল মূর্খ যারা, তারা এমন একটা প্রাণী, তাদেরকে যতই আপনি বুঝাবেন না কেন, তাদের ভিতরে মূর্খতা থাকার কারণে তারা দিন বুঝতে চায় না। এজন্য জাহেল মূর্খদের সাথে তারা তর্ক করবে না, নিজের সম্মানকে বজায় রেখে তারা এই জাহিলদেরকে সালাম জানায় তারা চলে আসবে। রব্বুল আলামিন বললেন, এই সূরার ভিতরে মুমিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন 10টা গুণ দিয়েছেন। কয়টা? 10টা গুণে গুণান্বিত করেছেন। আল্লাহ পাক বললেন, তাদের প্রথম নাম্বার গুণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা। প্রথম নাম্বার গুণ হলো তারা
জমিনে চলাফেরা করবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে। যে ব্যক্তি জমিনে সুন্দরভাবে চলাফেরা করে, যার আচার আচরণ কথাবার্তাগুলো সুন্দর, বুঝবেন তার ভিতরে ঈমান আছে, ওই ব্যক্তি নিঃসন্দেহে মুমিন। নম্রতা ভদ্রতার সাথে চলাফেরা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, হযরত ওমর দাঁড়ায় আছে খলিফাতুল মুসলিমিন। তো দেখে যে একজন ব্যক্তি খুব আস্তে আস্তে চলতেছে, মনে হচ্ছে যেন সে রোগান্বিত ব্যক্তি, অসুস্থ। এমনভাবে চলতেছে, এমনভাবে যে এত অসুস্থ যে কোনো রকম কষ্ট করে করে পা উঠাচ্ছে। তো তখন হযরত ওমর জিজ্ঞাসা করে, এই তোমার কি হয়েছে, তুমি এইভাবে চলতেছো কেন? তো তখন বলতেছে যে আমি সুন্দর করে নম্রতার সাথে চলার চেষ্টা করতেছি। কারণ আল্লাহ পাক বলছেন যে ইয়ামশুনা আলাল আরদ, তারা যখন জমিনে চলাফেরা করে তখন নম্র এবং ভদ্রতার সাথে চলে। তো এই জন্য আমি নম্র ভদ্রতার সাথে চলার চেষ্টা করতেছি। হযরত ওমর বলতেছে, এটাকে নম্র ভদ্র বলে না, এটাকে নম্রতা ভদ্রতা বলে না। তুমি বীরের মতো শক্তি দিয়ে সুন্দর করে চলো, এমনভাবে চলো যে চলার ভিতরে যেন কোনো অহংকারিতার উদ্রতা না থাকে। তুমি সোজা হয়ে চলো, তা না হলে কিন্তু তোমাকে বেত্রাঘাত করা হবে। সোজা হয়ে চলো, ভাব দিয়ে চলো না, অহংকার বশত তুমি ভাব দিয়ে চলো না, এমনভাবে চলো না যে মানুষ তোমাকে রোগান্বিত বলে, মানুষ তোমাকে অহংকারী বলে। এমনভাবে তুমি স্বৈরাচারের মতো চলো না, তুমি চলো বীরের মতো সুন্দরভাবে চলাফেরা করো, নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করো। তাহলে তোমার এই চলাটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে গণ্য করে নেবেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য একজন মুমিনের আচার আচরণ হতে হবে সুন্দর। সম্মানিত প্রিয় ভাইরা, শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, শুধু কোরআন তেলাওয়াত করলেই মুসলমান হওয়া যায় না। কারণ একজন মুসলমানের আচার আচরণ এমন সুন্দর হতে হবে, একজন কোরআন তেলাওয়াতকারীর আচার আচরণ এমন সুন্দর হতে হবে, একজন নামাজি ব্যক্তির আচার আচরণ এমন সুন্দর হতে হবে, একজন কোরআন ওয়ালার আচার আচরণ এমন সুন্দর হতে হবে, যেই আচার আচরণ দেখে বেধর্মীরা দলে দলে ইসলামের দিকে ধাবিত হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু বর্তমান সময় আমাদের আচার আচরণ কথা কাজ এমন হয়েছে যে বেধর্মীরা দেখে ঘৃণা করে, আছে না নাই? ভাই ভাই শত্রু, একে অপরের একই এলাকায় বসবাস করি, এমন আচরণ। নামাজও ঠিক মতো পড়ে, আবার আচার আচরণ এমন যে আসলে পশুর চাইতে খারাপ। কথা বলেন ঠিক না বে ঠিক? এমন আচরণ করে যে মনে হয় পশুর চাইতে নিকৃষ্ট। সম্মানিত প্রিয় ভাইরা, বিবেকটাকে কাজে লাগাতে হবে, আবেগ দিয়ে না, বিবেকটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ পাক বলছেন, আমি রহমান আর আমার বান্দা হচ্ছে তারা যারা জমিনে নম্র এবং ভদ্রতার সাথে সুন্দরভাবে চলাফেরা করে, বাতিলের কাছে মাথা নত করে না, জাহেলের সাথে তর্ক করে না, জাহেল মূর্খদের সাথে চলে না, তাদেরকে সালাম জানায় সম্মানের সাথে তাদের থেকে দূরে থাকে। এরাই হচ্ছে মুমিন, আর মুমিনের প্রথম গুণ হচ্ছে এটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রব্বুল আলামিন বললেন, মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো, রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রব্বুল আলামিন বললেন, রাত যখন অতিবাহিত হয়, রাত যখন গভীর হয়, শুনে নাও আমার মুমিনের পরিচয়। রাত যখন গভীর হয় তখন তারা রবকে খুশি করার উদ্দেশ্যে তারা দণ্ডায়মান হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাতে মানুষ তিন ভাগে বিভক্ত হয়। এক ভাগ মানুষ রাত ইশার নামাজ আদায় করে একটু খানা পিনা করে তারা ঘুমায় পড়ে, আবার ফজরের নামাজ আদায় করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যারা ইশার নামাজ জামাতে পড়ে, ঘুমায় পড়ে, আবার ফজরের নামাজ আদায় করে, আমি রব্বুল আলামিন সারাটা রাত ওই বান্দার জিম্মাদার হয়ে যাই। দ্বিতীয় নাম্বার হলো, নবীজি বললেন, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো, রাত যখন গভীর হয়ে যায়, ইশার নামাজ তো তারা পড়ে না, একটু খানা পিনা করে রাত যখন গভীর হয়ে যায় তখন তারা নাফরমানির কাজে
তারা জড়িয়ে যায়। জেনা, ব্যভিচারী, চুরি ডাকাতি এমন কোন অন্যায় নেই যা তারা করে না। রাত যখন গভীর হয়ে যায় তখন তারা নাফরমানি করা শুরু করে দেয়। নবীজি বললেন এই শ্রেণীর মানুষেরা তারা এই রাতে জাহান্নাম কামানোর জন্য বেরিয়ে গেল। 3 নম্বর হলো নবীজি বললেন এক শ্রেণীর মানুষ আছে ঈশার নামাজ আদায় করে আল্লাহ পাক তার রিজিকে যতটুকু খানা রেখেছে খেয়ে তারা রাত গভীর হওয়ার পরে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় যায় ওই বান্দা তখন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সান্নিধ্যে তারা দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় যায়। নবীজি বললেন এই বান্দারা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য জান্নাত কামানোর জন্য তারা দাঁড়িয়ে গেল। নবীজি বলেন আল্লাহ পাক তাদের জিম্মাদার হয়ে গেল। শুধু জিম্মাদার নয়, শুধু জিম্মাদারিত্ব দিয়েছেন নিয়েছেন তা নয়, রব্বুল আলামিন বললেন তারা রাতে নামাজে দাঁড়ায় যে জাহান্নামের ভয়ে তারা যে চোখের পানি ঝরায় আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভাই দিবেন এবং বিনা হিসাবে ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান করে দিবেন। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রব্বুল আলামিন বলেন আমি রহমান, আমার বান্দাদের দ্বিতীয় গুণ শুনে নাও। তারা রাত যখন গভীর হবে এই রাতটা তারা অতিবাহিত করবে কিয়ামের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে। এই রাতটা তারা অতিবাহিত করবে নামাজের মাধ্যমে। নামাজে দাঁড়ায় যাবে, কারণ নামাজে গেলে মাছ যতক্ষণ পানিতে থাকে ততক্ষণ সুস্থ থাকে, ভালো থাকে, আর মুমিন যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ সে ভালো থাকে। কারণ যখন আজান দিয়ে দেয়, আজান দেওয়ার পরে মাছটাকে ধরে যখন ডাঙায় তোলা হয় ছটপট করে পানিতে যাওয়ার জন্য, নবীজি উদাহরণ দিয়েছেন একজন মুমিন যতক্ষণ মসজিদে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে, বাইরে যখন প্রয়োজন মিটানোর জন্য আসে আজান দেওয়ার সাথে সাথে তার মনে সবসময়ের জন্য বলতে থাকে, তার আশা করতে থাকে কখন আজান দিবে আর আমি মসজিদে যাব আর আমার মাওলার সামনে আমি সেজদা দিব। নবীজি বললেন মুমিনের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের অপেক্ষায় থাকে। বর্তমান সময়ে যারা আজান শোনার পরে নামাজে যায় না, নামাজের দিকে ধাবিত হয় না, এরা যতই মুখে বলুক না কেন এরা কোনোদিন মুমিন হতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ নবীজি বলেছেন যে যারা ফাস্তাজহাদু বিল ঈমান, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে জামাতের সাথে আদায় করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। এজন্য আমার প্রিয় ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কে কে? একটু হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানাই দিক, বলি আমিন। আমার প্রিয় ভাইরা, কারণ আপনার আমার শরীরের জঙ্গ প্রত্যঙ্গগুলা 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, তার ভিতরে আশরাফুল মাখলুকাত হিসেবে রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। আমার প্রিয় ভাইরা, আপনার আমার হাত দুইটা কিন্তু কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই, আপনার আমার জবানটা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই, আপনার আমার চক্ষুটা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই, আপনার আমার কপালটা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই, আপনার আমার পাও দুইখানা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই, আপনার আমার গোটা দেহটা কিন্তু আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দেহটা অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে সাজাই দিয়েছেন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নিজে হাতে করে বান্দাকে তৈরি করেছেন। বান্দা আল্লাহ পাকের দেওয়া এই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কপাল নামক একটা অঙ্গ আল্লাহ পাক তৈরি করেছেন। নবীজি বললেন বান্দা যখন আল্লাহ পাকের তৈরিকৃত এই কপাল দিয়ে মাওলার সামনে সেজদা দেয়, নত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিম্মাদার হয়ে যায়।
এজন্য আমার প্রিয় ভাইরা, নামাজ পড়া, মসজিদে যেতে পারে সে আল্লাহ পাক যাকে কবুল করে। কারণ মসজিদ হচ্ছে মুমিনের জায়গা, মুনাফিকের জায়গা কিন্তু মসজিদ না। মসজিদে যেতে গেলেও কিন্তু একটা কপাল লাগে। আল্লাহ পাক আপনি যদি মসজিদে যেতে চান বা মসজিদে যাওয়ার জন্য আপনার মনটা বারবার চায়, তাহলে বুঝে নিবেন আপনার ভিতরে ঈমান আছে। আর আজান হওয়ার পরে মন যদি মসজিদে যেতে না চায়, বুঝে নিবেন আপনার ভিতরে ঈমান নাই। কারণ আমার প্রিয় ভাইরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় ফাহিশা কাজ থেকে ফিরায়। যারা নামাজও পড়ে আবার সুদও খায়, বুঝতে হবে তার নামাজ হচ্ছে না। যারা নামাজও পড়ে আবার ঘুষ খায়, বুঝতে হবে তার নামাজ হচ্ছে না। যারা নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, বুঝতে হবে তার নামাজ হচ্ছে না। যারা নামাজ পড়ে আবার মানুষের উপরে জুলুম করে, বুঝতে হবে তার নামাজ হচ্ছে না। কারণ নামাজ পড়ার পরে যার অশ্লীল কাজ করতে মন চায় না, বুঝতে হবে ওই ব্যক্তির নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এজন্য আমার সম্মানিত প্রিয় ভাইরা, যদি কোনো বান্দা নামাজের হক আদায় করে, সঠিকভাবে যদি বান্দা নামাজ আদায় করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোন বান্দার জীবনে যদি এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে নাজাতের জন্য ওটাই বান্দার যথেষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, তাহলে দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রব্বুল আলামিন বললেন, দ্বিতীয় নাম্বার গুণ হলো আমি রহমান, আমার বান্দা সঠিক বান্দা হবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন সকলে, বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, রহমানের তৃতীয় নাম্বার, রহমানের বান্দার মুমিনের তৃতীয় নাম্বার গুণ আল্লাহ পাক বর্ণনা করছেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এবং তারা তাদের রবকে ডেকে বলে, হে আমার রব, অর্থাৎ মুমিনরা আমি আল্লাহকে ডেকে বলে, ও গো আল্লাহ, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, যেটা এই কঠিন শাস্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। কারণ মুমিনরা ভয় করে একজনকে, তিনি কে? কারণ জাহান্নামের আযাব বড় ভয়াবহ কঠিন আযাব। এই আযাব থেকে মুমিনরা সদা সর্বদাই আযাব থেকে আল্লাহর কাছে পানা চায়, যার কারণে মুমিনদের দ্বারা এক জাররা পরিমাণ গুনার কাজ হতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। রুজি কইলা ইলাহা লা ইলাহা লা ইলাহা
কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি ঠাই দিও গো প্রভু আমাকে তুমি রহমান তুমি মেহেরবান অন্ত গাহে না তবু তোমারি গুণগান বুঝেও বুঝে না কবু শান কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি ঠাই দিও গো প্রভু আমাকে তুমি রহমান তুমি মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে না তো? ধরে বলেন, থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক বলি আমিন। আমার সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে রহমানের বান্দার তৃতীয় নাম্বার গুণ হলো তারা জাহান্নাম থেকে পানা চাইবে কার কাছে? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলি আল্লাহু আকবার। তারা আল্লাহর কাছে পানা চাইবে জাহান্নামের, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন। রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখে দিয়েছেন বেনামাজিদের জন্য, যারা নামাজ আদায় করে না, যারা ইসলাম মানে না, দিন মানে না, ইসলামের বিরুদ্ধে চলে, কোরআনের বিরুদ্ধে চলে, যারা কোরআনের রাজ চায় না, যারা কোরআনের শাসন ব্যবস্থা যারা চায় না, যারা মসজিদ মাদ্রাসা আলেম ওলামার বিরুদ্ধাচরণ করে, এক কথা ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন জাহান্নামের আগুন। এজন্য আমার প্রিয় ভাই রব্বুল আলামিন বললেন, আমার মাহবুব বান্দা যারা হবে জাহান্নামের আগুন থেকে তারা পানা চাইবে। এই জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি পড়ব আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কি পড়ব? নবীজি আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়ে গেছেন। নবীজি বললেন বেশি বেশি করে পড়বা আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন এই দোয়াটা বারবার নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। নবীজি বললেন এই দোয়াটা যদি সকাল সন্ধ্যা কোনো ব্যক্তি 7 বার করে পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। আমার প্রিয় ভাইরা, 4 নাম্বার গুণ আল্লাহ পাক দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। জোরে বলে আল্লাহু আকবার। আমি সবগুলাকে কোট করে নিয়ে এসেছি। রব্বুল আলামিন বলেন আমি রহমান, আর আমার বান্দাদের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু। আল্লাহ পাক বললেন যখন তারা ব্যয় করে
তারা কিন্তু অপব্যয় করে না। আমার মাহবুব বান্দা যারা হবে তারা ব্যয় করবে, কিন্তু ব্যয়ের সাথে সাথে তারা অপব্যয় করবে না। অর্থাৎ তারা প্রয়োজন মতো খরচ করবে, তারা লিমিট খরচ করবে না, এমনভাবে তারা খরচ করবে না যেটা অপচয় হয়ে যায়। ইসলাম কত সৌন্দর্য দেখেন, খরচের ক্ষেত্রেও একটা লিমিট আল্লাহ পাক দিয়েছেন, একটা বর্ডার দিয়েছেন। প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক একটা বর্ডার দিয়েছেন। মাত্রা অতিরিক্ত এটা আপনার জন্য উপকার নয়, এটা অনুপকার। আপনি যদি অতিরিক্ত খেয়ে ফেলেন, ওরা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? না খেয়ে মানুষ খুব তাড়াতাড়ি মরে না, কিন্তু খেয়ে কিন্তু যখন তখন মারা যায়। মানে এত খাওয়া খেয়েছে, শেষমেশ হাড়ে আর কুলায় নাই, জায়গায় স্টক করে জায়গায় শেষ। কিন্তু একজন মানুষ যখন না খেয়ে থাকে, আস্তে আস্তে ধীরে 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 শরীর নিস্তেজ হয়ে যায়, আস্তে আস্তে মরে, এক চান্সে কিন্তু মরে না। এদের প্রত্যেকটা জিনিস লিমিট যখন আপনি ক্রস করবেন, বর্ডার যখন ক্রস করবেন, তখন আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। খরচের ক্ষেত্রে স্ত্রীর জন্য খরচ করা ইবাদত, সন্তানের পিছনে খরচ করা ইবাদত, সংসারে বাজারঘাট করা, এতে খরচ করা ইবাদত। কিন্তু যদি আপনি অতিরিক্ত করেন, তাহলে ওটা আপনার জন্য অপচয় হবে। আর অপচয় হচ্ছে শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। শয়তানও যেমন তিনি নিয়ম কানুন মানে না, বর্ডার ক্রস করে, যারা অপচয় করে এরাও তাই। এজন্য অতিরিক্ত খরচ করা যাবে না। জোরে বলেন যাবে? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমাদের যে রিজিক আল্লাহ পাক দিয়েছেন, সেটা প্রয়োজন মতো খরচ করার পরে যেটা থাকে সেটা তোমরা আল্লাহর ব্যাংকে জমা করো। কার ব্যাংকে? আল্লাহর ব্যাংকে। অর্থাৎ দান করা মানে আল্লাহর ব্যাংকে জমা করা। আপনি প্রতি জুমায় কোনো ব্যক্তি যদি 10 টাকা করে মসজিদে দেয়, তার কি অভাব হবে? প্রতি জুমায় 10 টাকা করে মসজিদে দিচ্ছে, এই টাকাটা কোথায় যাচ্ছে? এ টাকাটা আল্লাহ রাস্তায় ব্যাংকে জমা হচ্ছে। এ টাকাটা আল্লাহ পাক খাবে না, আল্লাহ পাক নিবে না। এটা কিয়ামতের দিন যখন আপনার নেকির অভাব পড়বে, যখন আপনি জান্নাতে যেতে পারবেন না নেকির অভাবে, তখন এই দান সদকাগুলো আপনার সামনে তুলে ধরা হবে। এগুলার ওসিরায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ফয়সালা করবেন। এজন্য সম্মানিত প্রিয় ভাইরা, যা আমরা রোজগার করি, নবীজি বলছেন তোমরা দৈনিক যেটা ইনকাম করো তার থেকে কিছু টাকা তোমরা জমা করো। দুনিয়ার জন্য প্রয়োজন, আখিরাতের জন্য প্রয়োজন। দুনিয়ায় আমরা কিন্তু টাকা পয়সা জমাই যে আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা আমরা করি। ভবিষ্যৎ বলতে শুধু দুনিয়া না, আখিরাতকেও মনে করতে হবে। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, সামান্য 60, 70, 50 বছরের জিন্দেগি। এই জিন্দেগিতে বেঁচে থাকার জন্য যেমন টাকা পয়সার প্রয়োজন, অর্থের প্রয়োজন, ঠিক তেমনি করে চিরস্থায়ী আখিরাতেও জীবনযাপন করার জন্য টাকা পয়সা অর্থের প্রয়োজন আছে না নাই? তাহলে সেখানে জমা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মাহবুব বান্দা যারা হবে, আমার মুমিন বান্দা যারা হবে, তারা ব্যয় করবে ঠিকই, কিন্তু তারা অপব্যয় করবে না। আর যারা অপব্যয় করে, অপচয় করে, লিমিট ক্রস করে, ওরা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমনও ব্যক্তি আছে সব কাজে টাকা জোটে, সব জায়গায় দিন 100, 200, 300, 400, 500 শুধু বিড়ি সিগারেট খেয়ে শুধু টাকা উড়াই দেয়। আছে না নাই? জোরে বলেন। দয়া করে মেহরবানি করে বিড়ি খান কারা কারা একটু হাত তোলেন। কোনো সমস্যা নেই, সত্য কথা বলতে হবে। ওই যে আমার ভাই, আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি, খুব ভালো, আলহামদুলিল্লাহ। সত্যবাদী, আল্লাহ সত্যবাদীকে পছন্দ করে। হ্যাঁ, আমি খাই, সত্যি কথা, সত্যবাদীকে আল্লাহ পছন্দ করে। আমার ভাই খায়, আমি দোয়া করে আল্লাহ পাক যেন আমার ভাইকে হেদায়েত দেয়। হেদায়েতের দোয়া করা কি খারাপ? জোরে বলেন। কোনো খারাপ না। শোনেন, বিড়ি সিগারেট যারা খান, আমি একজনকে বললাম, ভাই আপনি বিড়ি খান কেন? তো তখন বলতেছে, হুজুর এই শীতকালে আলির মাথায় বসে যে একটা বিড়ি টানলি, শীতকালে মাঠে কাজ করতে করতে আলির মাথায় বসে যখন একটা বিড়ি টানা হয়, তখন যে শরীরে কি এনার্জি হুজুর আসে, তা ও আপনি বুঝবেন কি করে? আচ্ছা আমি তো খাইনি, তা বুঝবো কি করে? আমি যদি খাতাম তাহলে বুঝতাম। ও ভাই, জবানটা দিয়েছেন কে? আপনার আমার মালিক মহাব্বত করে জবানটা বানাইছে। কি করে?
মহব্বত করে জবানটা বানাইছে, আপনার আমার মালিক মহব্বত করে কপালটা বানাইছে, আপনার আমার মালিক মহব্বত করে হাত দুইখানা বানাইছে, আপনার আমার মালিক মহব্বত করে পাও দুইখানা বানাইছে, আপনার আমার মালিক মহব্বত করে ব্রেন বুদ্ধি মস্তিষ্ক বানাইছে, আপনার আমার মালিক মহব্বত করে চক্ষু দুইটা বানাইছে, আপনার আমার মালিক মহব্বত করে গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাজাইছে। আল্লাহ পাক এই জবানটা মহব্বত করে এই জন্য বানাইছে, আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন আমার বান্দা আমার মহব্বতের জবান দিয়ে, আমার তৈরি করা জবান দিয়ে একটা বার যদি সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলা আমি রব্বুল আলামিন নেকি দ্বারা ভরাট করে দিব। রব্বুল আলামিন বলছেন আমার বান্দা যদি আমার তৈরিকৃত আমার মহব্বত করে বানানো কপাল দিয়ে যদি আমি মালিকের সামনে একটাবার সেজদা দেয়, আমি মালিক তার জিম্মাদার হয়ে যাব এবং পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তাই আল্লাহ পাকের এই জবান দিয়ে যারা অপচয় করে, আল্লাহ পাকের এই জবানটা যারা অপব্যবহার করে, আল্লাহ পাকের এই হাত দিয়ে যারা অপব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা আমি মাওলার কাছে সাক্ষী দিয়ে দিবে, এগুলো তোমার নয়, এগুলো আমি তোমার কাছে আমানত রেখেছি। তুমি যদি আমানতের খেয়ানত করো, কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ নামক আমানতের খেয়ানত করার কারণে কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে যেতে হবে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক বললেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ পাক বললেন প্রত্যেকটা মানুষের তার কৃতকর্মকে আমি গিবালগ্ন করেছি, প্রত্যেকটা মানুষের কৃতকর্মকে আমি আল্লাহ পাক গলায় ঝুলাই দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন এটাকে একটা কিতাব আকারে বান্দার সামনে আমি আল্লাহ পাক পেশ করব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক যখন বান্দার সামনে তার কৃতকর্মকে একটা কিতাব আকারে একটা সাবজেক্ট আকারে আল্লাহ পাক যখন বান্দার কাছে দিবেন, আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক, বান্দা তুমি পড়ো এই কিতাবটা, এটা তোমার হিসাব। আজকে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। কিয়ামতের ময়দানে বান্দা যদি যারা পরিমাণ খারাপ কাজ করে সেটাও আল্লাহ ওই কিতাবে লিপিবদ্ধ থাকবে, লিপিবদ্ধ করে দিবেন। বান্দা যদি যারা পরিমাণ ভালো কাজ করে সেটাও ওই কিতাবের ভিতরে থাকবে। যারা বলতে কি বোঝায়? একটা বালু কোনাকে যদি 70 ভাগ করা হয় আর ওই 70 ভাগের 1 ভাগ ওটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এটাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ওই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে বান্দার সামনে দিবেন। বান্দার কাছে যখন কিতাব দেওয়া হবে, বান্দা এই কিতাবের পৃষ্ঠা একের পর এক উল্টাবে আর দেখতে পাবে তার জীবনের সমস্ত কিছু কর্মলিপি সব আল্লাহ পাক তার ভিতরে লেখা আছে। যারা মুনাফিক টাইপের বান্দা তারা অস্বীকার করবে এগুলো আমি করি নাই। যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে, মিথ্যার সাথে চলে, এই ধরনের ব্যক্তিরা তারা অস্বীকার করবে এগুলা আমরা করি নাই। আল্লাহ পাক তখন বান্দার কথা বলার শক্তিকে বন্ধ করে দিবেন। আল্লাহ পাক বলবেন বান্দার জবানটাকে বন্ধ করে দাও, বন্ধ করে দেওয়া হোক। যখন বান্দার কথা বলার শক্তি বন্ধ করে দেওয়া হবে তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। আল ইয়াউমা নাকতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিবুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন তার কথা বলার শক্তি বন্ধ হয়ে যাবে, বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। হাত দুইখানা বলবে আমার দ্বারা এই কাজটা করেছিল, চক্ষু দুইটা বলবে আমার দ্বারা চশমার ফাঁক দিয়ে এই জিনিসটা দেখেছিল, জবান বলবে আমার দ্বারা এই কথা বলেছিল, পাও বলবে আমার দ্বারা হেঁটে গিয়ে কাজ করেছিল, ব্রেন বুদ্ধি মস্তিষ্ক সব বলবে, সমস্ত কৃতু কর্মগুলো সবাই সবার নিজের স্থান থেকে সাক্ষী দিয়া দিবে। তখন আল্লাহ পাক বলবেন বান্দার জবানটা এবার ক্লিয়ার করে দাও, কথা বলার শক্তি দিয়ে দেওয়া হোক। যখন তাকে কথা বলার শক্তি দেওয়া হবে তখন বান্দা বুঝতে পারবে দুনিয়াতে যেইগুলাকে আমার আমার করেছি আজকে এইগুলা তো আমার নয়, কারণ এগুলা সব কিছু একজনের হুকুম, মানে তিনি কে। এজন্য বান্দারা এইগুলা কিন্তু আপনারা আমার না, আল্লাহ পাক আপনার আমার মাঝে এই কারণে দিয়েছেন যে এইগুলার মাধ্যমে আমরা একজনের কৃতজ্ঞতা প্রকাশ করব, তিনি কে। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তোমার দয়ায় যাই বয়ে যাই জীবন তরি, তোমার দয়ায় যাই বয়ে যাই জীবন তরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আস্তে কন মারহাবা। আমার সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে এই নিয়ামতগুলা দিয়েছেন কে? এই জন্য অন্যায় অপরাধ করার আগে ভেবে চিন্তে করেন, খবরদার, কারণ এগুলো কিন্তু আপনার আমার না। আমার প্রিয় ভাইরা, তাহলে 4 নাম্বার গুণ হলো পানা চাইবে জাহান্নাম থেকে মুমিনরা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 5 নাম্বার গুণ দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ইলাহ হিসাবে, রব হিসাবে একজনকেই মেনে নিবে, তিনি কে? তিনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আমাদের একজনই রব, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক এক, অদ্বিতীয়, একক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, প্রভু নাই। তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই, রিজিক দাতা নাই। তিনি ছাড়া আমার কোনো মালিক নাই। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজনের আইন মানব, তিনি কে? আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো সময় সীমা নেই। কতদিন তিনি থাকবেন আর কবে যাবেন আর কবে শেষ হবেন এরকম কোনো সময় সীমা নাই। আমরা হলাম খালিক আর তিনি হচ্ছেন মালিক, আমরা তার গোলাম। আমাদের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, 60 বছর, 70 বছর, 50 বছর, এরকম একটা সময় আল্লাহ পাক আপনাকে আমাকে বেঁধে দিয়েছেন। একদিন না একদিন আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে, কিন্তু আপনার আমার মালিক কতদিন থাকবে এটার কোনো সময় সীমা আমাদের জানা নাই। এজন্য আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। ও মুসলমান ভাইরা, তুমি একজন রব পেয়েছো, যে রব চিরজীবন থাকবেন, যেই রব চিরজীবী, যেই রব চিরঞ্জীব, যেই রব চিরস্থায়ী। আজকে যারা সেই রবের আইন মানতে চায় না,
আজকে যারা সেই রবের দ্বীনকে জমিনে বাস্তবায়ন করতে চায় না, এরা কোনোদিন হাজার চেষ্টা করলেও মুমিন হতে পারবে না। আমার প্রিয় ভাইরা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন তার কোনো তন্দ্রা নেই, নিদ্রা নেই। ও মুসলমান, তুমি এমন একজন রবকে পেয়েছো যার তন্দ্রা নেই, নিদ্রা নেই। ও মুসলমান, তুমি যখন রাতের বেলা ঘুমায় যাও, তোমার পুকুরটাকে পাহারা দেয় আমার মালিক, তোমার গোটা পরিবারটাকে আমার মালিক পাহারা দেয়। তুমি যখন ঘুমায় যাও, গভীর ঘুমের ভিতরে যখন পড়ে যাও, ঘুমের অর্ধেক নাম হচ্ছে মরণ। মানুষ ঘুমায় যায় মানে মরে গেল, তার রূহটা চলে গেল। নবীজি বলছেন, বান্দা যখন ঘুমায় যায় তার সব কিছু পাহারা দেয় একমাত্র রব্বুল আলামিন। যেই বান্দা ঈশার নামাজ আদায় করে ঘুমায় পড়লো, দোয়া পড়ে ঘুমায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পাহারাদার হয়ে যায়। আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতা পাঠাই দিয়ে বলে, আমার ফেরেশতা চলে যাও, আমার বান্দার পাহারাদারিত্ব করো, জানো আমার বান্দার কোনো ক্ষতি না হয়। আমার প্রিয় ভাইরা, পাহারাদারিত্ব করে একজন, তিনি কে? সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তুমি কি ঘুমাও না? আল্লাহ পাক বলেন, মুসা আমি ঘুমাই না। কেন? শুনে নাও। মুসার কাছে আল্লাহ পাক একটা পানির পেয়ালা দিলেন, আর ঘুমকে অর্ডার করলেন, যাও মুসাকে ধরো। সামান্য একটু তন্দ্রা আসার কারণে মুসা আলাইহিস সালামের হাত থেকে পানির পেয়ালাটা নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। এবার আল্লাহ পাক মুসাকে ডেকে বললেন, ও মুসা, কি ব্যাপার, পানির পেয়ালা কোথায়? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলতেছে, রব্বুল আলামিন সামান্য একটু তন্দ্রা আসার কারণে আমি ব্যালেন্স ঠিক করতে পারি নাই, আমার হাত থেকে গ্লাসটা পড়ে চুরমার হয়ে গেছে। আল্লাহ পাক মুস্কি হাসি দিয়ে বললেন, মুসা রে, সামান্য একটু তন্দ্রা আসার কারণে ছোট্ট একটা পানির পেয়ালা তুমি হাতের ভিতরে রাখতে পারলা না। আর আমি মালিক যদি ঘুমায়ে যাই, গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে। ও মুসা, আমি ঘুমাই না, এই কারণে ঘুমাই না কারণ আমার কোন বান্দা বিপদে মুসিবতে পড়ে গভীর রাত্রি দাঁড়ায় যাবে, আমি মালিকের কাছে দুহাত তুলে চাইবে, ও মুসা আমার বান্দার ডাকে কে সাড়া দিবে? ও মুসা আমার বান্দার কে সাহায্য করবে? আমি মালিক ছাড়া আমার বান্দার কেউ নাই। আমি আমার মাওলা, আমি আমার বান্দাকে মহব্বত করে তৈরি করেছি। ও মুসা, গভীর রাত্রি আমার বান্দা যখন আমি মালিকের কাছে দুহাত তুলে আমি মালিকের কাছে চাই, বিপদে মুসিবতে পড়ে আমি মালিকের কাছে যখন দুহাত করে চোখের পানি ঝরাই, ও মুসা আমার বান্দার ডাকে আমি সাড়া সাড়া দেওয়ার মতো কেউ নাই। ও মুসা, এই কারণে আমি ঘুমাই না, কারণ আমার বান্দার কখন প্রয়োজন হয় আমার বান্দারা আরামে ঘুমাবে, আমার বান্দারা আমি রব্বুল আলামিনকে রাজি খুশি রেখে ঘুমাবে। ও মুসা, আমি সারাটা রাত আমার বান্দার পাহারাদারিত্ব করব, এজন্য আমি ঘুমাই না। ও মুসলমান ভাইরা, কেন তুমি সেই রবের সামনে সেজদা দিতে চাও না? কেন তুমি সেই রবের আইন ও কানুন মানতে চাও না? কেন তুমি সেই রবকে ডাকতে চাও না? একটা কথা শুনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কিন্তু তোমার সাহায্যকারী হবে না। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা একজনকে ডাকবো, তিনি কে? এজন্য আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ, শুনে না আমার মুমিনরা, আমি রবকে ছাড়া কাউকে তারা ডাকবে না, কারোর সামনে সেজদা দেবে না। আমরা দুনিয়ার কাউকে ভয় করি না, ভয় করব একজনকে, তিনি কে? কারণ মুমিনকে জেল, জুলুম, ফাঁসি যত অত্যাচার করা হোক না কেন তাতে কিচ্ছু যায় আসে না। একটাবার তাকাই দেখেন ফিলিস্তিনের মুসলমানদের দিকে, ইসরায়েলের মতো হায়নারা কিভাবে তাদেরকে পাখির মতো গুলি করে করে জমিন থেকে শেষ করে দিচ্ছে। ক্ষুধার্ত ফিলিস্তিনিরা তারা এত কষ্ট নির্যাতন ভোগ করতেছে, একটা বারের জন্য কোনো ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। এটা হচ্ছে ঈমান।
আর সামান্য একটু জেলের ভয় দেখালেই ঘরের ভিতরে তুমি পালাও। ফিলিস্তিনের ছোট্ট শিশু বাচ্চা ইসরায়েলের সামনে দিয়ে দাঁড়িয়ে নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, কারণ তারা বুঝাতে চাইছে দুনিয়ার সামান্য জীবনটা এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য মায়া করে লাভ নাই, কারণ এই জীবনটা যদি আল্লাহর সামনে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের চাবি উঠাই দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, ভয় করবো একজনকে, তিনি কে? জোরে বলেন। কারণ আমরা দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির জন্য ইসলামী আন্দোলন করি না, আমরা ইসলামী আন্দোলন করি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করে, যারা আলেম ওলামার বিরোধিতা করে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, ওরা যতই মুখে মুসলমান বলে দাবি করুক না কেন, ওরা মুমিন মুসলমান হতে পারে না। ওরা টাটকা নির্ভেজাল মুনাফিক, ওরা আবু জেহেলের গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, এই কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করতে যে আল্লাহর নবীর বিরুদ্ধে অসংখ্যবার ষড়যন্ত্র করা হয়েছিল, এই কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করতে যে আল্লাহর নবীকে বহুবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তারপরও আবু জেহেল, সাইবা, উতবা, ওলীদ ইবনে মুগিরা, এই সমস্ত কাফের বেঈমান বাতিলদের সামনে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যেমন মাথা নত করে নাই, সুতরাং মুমিনরাও তেমনি করে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বেঁচে থাকবো যতদিন একজনের আইন মানবো, তিনি কে? আল্লাহ। আমাদের আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এজন্য রব আমাদের আল্লাহ, ঠিক আছে তো? জোরে বলেন। সেজদা দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বললেন মুমিনদের 5 নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। রব্বুল আলামিন বললেন তারা যথার্থ কারণ ছাড়া তারা মানুষ হত্যা করে না, যথার্থ কারণ ছাড়া তারা মানুষের উপরে জুলুম করে না। যদি কোনো ব্যক্তি হত্যার যোগ্য হয়, কতলের যোগ্য হয় ইসলাম শরিয়া অনুযায়ী, তাহলে তাকে হত্যা করে দাও। অন্যায়ভাবে যদি কেউ মানুষের উপরে জুলুম করে, মানুষকে হত্যা করে, গুম করে, খুন করে, অন্যায়ভাবে যদি কেউ মানুষের উপরে টর্চার করে, একটা কথা শুনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জালেম হিসেবে ওঠা লাগবে। আর কিয়ামতের দিন আল্লাহ পাক কোন জালেমের সাথে কথা বলবে না, জালেমের দিকে তাকাবে না। কিয়ামতের দিন জালেমের জায়গা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা যাবে? জোরে বলেন। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে? বর্তমান সময় খুন, গুম, জেনা, ব্যভিচারী, হানাহানি আছে না নাই? জোরে বলেন। মসজিদ আছে যেখানে মারামারি সে জায়গায় আছে না নাই? ও মুসলমান, যেই দেশে 3 বছর 4 বছরের ছোট্ট শিশু ধর্ষণ থেকে মুক্তি পায় না, যেই জামানায়, যেই দেশে মায়ের কাছে সন্তান নিরাপদ নয়, বাবার কাছে তার কন্যা নিরাপদ নয়, ওই দেশে 43 ডিগ্রি তাপমাত্রা আসবে না তো কি? কথা বলেন। আফগানিস্তানের তাপমাত্রা 16 ডিগ্রি, আর বাংলাদেশের সাতক্ষীরা জেলার তাপমাত্রা 43 ডিগ্রি। এই তাপ দিয়েছেন কে? আল্লাহ। পাপ কমাই দেন, তাপ কমে যাবে। এত নাফরমানি বেড়েছে। কয়েকদিন আগে আকড়াখোলা এই যে নদীতে ছোট্ট একটা 6 মাসের বাচ্চা ভাসতেছে পানিতে, কেউ ফেলাই দিয়েছে। নিঃসন্দেহে এটা জুলুম, এটা হত্যা। আর এই হত্যাকারীরা যেই জমিনে ঘোরাফেরা করবে, এই জেনাকারীরা যেই জমিনে ঘোরাফেরা করবে, ওই জমিনে শান্তি আসতে পারে? ওই জমিনে তাপ দেবে না তো কি? কি অপরাধ ছিল তার? জেনা করেছে, করে বাচ্চাটাকে পেট থেকে বাইর করে ফেলে দিয়েছে। ও মুসলমান, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। সচেতন হতে হবে। এগুলো বাইরের কেউ না, এগুলো সবই আমাদের এলাকাবাসীর কাজ। আজকে আপনার কন্যা সন্তান কোথায় যায়? বর্তমান জামানা অধিকাংশ ভার্সিটির মেয়েরা, সবাই না, সব জেনার কাজে লিপ্ত। অধিকাংশ খোঁজখবর নিয়েছেন?
আপনার মেয়েটা ভার্সিটিতে লেখাপড়ায় আপনি খোঁজ খবর নিয়েছেন যে সে কি করতেছে? আপনার ছেলেটা ভার্সিটিতে লেখাপড়া করে আপনি খোঁজ খবর নিয়েছেন সে কি করে? বাবা, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। এজন্য আল্লাহ পাক বলছেন তাদের 5 নম্বর গুণ হচ্ছে তারা যথার্থ কারণ ছাড়া তারা মানুষের উপরে জুলুম করবে না, হত্যা করবে না। আমার প্রিয় ভাইয়েরা, 6 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াজনুন। আল্লাহ পাক বললেন তারা জেনা করবে না, জেনার কাছেও যাবে না। জেনা করা কবিরা গুনাহ। যদি কোনো বান্দা জেনা করে ফেলে আর যদি তওবা না করে তাহলে তার জায়গা হলো জাহান্নাম। ও মুসলমান, গুনাহ আমাদের হয়ে যেতে পারে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই গুনাহের জন্য যদি কেউ তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, এমন সময় একজন মহিলা আসলেন আবু হুরায়রার কাছে এসে বলতেছে, আবু হুরায়রা আমি জিনা করেছি, আমি অপরাধ করেছি। তখন আবু হুরায়রা বলতেছে জিনা করেছো ঠিক আছে, তাহলে আমার কাছে কেন এসেছো? বলতেছে আবু হুরায়রা জিনা করেছে, আমার কি কোনো ক্ষমা হবে কিনা? তখন বললেন না না না, তোমার কোনো ক্ষমা নেই, তুমি অন্যায় করেছো, কবিরা গুনাহ করেছো, জিনা করেছো, তোমার কোনো ক্ষমা নাই। আবু হুরায়রার মুখে এই কথা শোনার পরে মহিলা ভারাক্রান্ত হৃদয় নিয়ে কাঁদতে কাঁদতে তিনি বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যে মহিলা বসে বসে কাঁদতেছে আর মাথার চুলগুলা টেনে টেনে ছিঁড়তেছে। মহিলা চিন্তা করতেছে এই চেহারা দিয়ে আমার কি হবে, এটা তো জাহান্নামে জ্বলবে, আমি যে অপরাধ করেছি। মহিলা কাঁদতে কাঁদতে কখনো হুশ কখনো বেহুশ হয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির সামনে গেলেন, নবীজির কাছে যখন গেলেন, যাওয়ার পরে বিভিন্ন বিষয় কথোপকথনের পরে আবু হুরায়রা বললেন, রাসূলুল্লাহ আমার কাছে একজন মহিলা এসেছিল, সে জিনা করেছে, সে আমার কাছে জানতে এসেছিল যে তার কোনো ক্ষমা হবে কিনা। নবীজি বললেন তুমি তাকে কি বললা? বলল আমি বলেছি তোমার কোনো ক্ষমা নেই, তুমি কবিরা গুনাহ করেছো। নবীজি বললেন আবু হুরায়রা কেন বলেছো? কারণ তুমি কি আয়াতটা পড়ে নাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। নবীজি বললেন তুমি কি আয়াতটা পড়ো নাই? রব্বুল আলামিন বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। নবীজি বললেন যদি কেউ ঈমানের সাথে তওবা করে নাই এবং আমলে সালেহ করে, অর্থাৎ তওবা করার পরে যদি ইহা অনুযায়ী আমল করে, দ্বিতীয়বার আর কোনো জেনা না করে, কোনো অন্যায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন তা নয়, পিছনের সমস্ত গুনাহের জায়গায় আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আবু হুরায়রা আর দেরি করলেন না, নবীজির সামনে থেকে উঠে একটা দৌড় দিলেন। আবু হুরায়রা দৌড় দিয়ে ওই মহিলাকে খুঁজতেছেন, মহিলা কোথায় আছে। খুঁজতে খুঁজতে পাহাড়ের গুহার ভিতরে একটা তাঁবুর ভিতরে মহিলাকে পেয়ে গেলেন। যাওয়ার পরে আবু হুরায়রা বাসার সামনে যে সালাম দিলেন, সালামের জবাব ভিতর থেকে খুব নিম্ন সুরে উত্তর জবাবটা দিলেন। আবু হুরায়রা বললেন হে বোন তুমি কোথায় দাঁড়ায় যাও, আসো আমার সামনে আসো। তুমি কে? আমি আবু হুরায়রা এসেছি। তখন মহিলা বলতেছে কেন তুমি আবার এসেছ? আমি একজন জাহান্নামী, আমার কোনো ক্ষমা নেই, যেহেতু আমার কোনো ক্ষমা হবে না সেহেতু আমার কাছে কেন আবার তুমি এসেছো? আবু হুরায়রা বললেন হে বোন আমি এসেছি তোমার জন্য সুসংবাদ নিয়ে, আমি সুসংবাদ নিয়ে এসেছি বোন, তুমি খাঁটি তওবা করে নাও, তওবাতুন নাসুহা করো। খাঁটি তওবা যদি তুমি করতে পারো, আজকের থেকে আর কোনো অপরাধ আমি করব না, আর জেনা করব না, যা করেছি এই অপরাধের জন্য যদি আল্লাহ পাকের কাছে খাঁটি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য আমার প্রিয় ভাইরা,
জেনা করা যাবে না, জেনার কাছেও যাওয়া যাবে না। ও মুসলমান ও যুবক ভাইরা, সামান্য শয়তানের ধোকায় পড়ে, নফস শয়তানের ধোকায় পড়ে জেনা বেবিচারি করো না। মহিলাদের পিছনে দৌড়ায়ও না। স্কুল কলেজে ভার্সিটিতে যারা লেখাপড়া করো, মেয়েদের পিছনে দৌড়ায়ও না। তুমি যদি যোগ্যতা অর্জন করতে পারো, একটা কথা শুনে নাও, যোগ্যতা অর্জন করতে পারলে তোমার পিছনেই মেয়েরা দৌড়াবে। কিন্তু তুমি যোগ্যতা অর্জন করার আগে যদি মেয়েদের পিছনে দৌড়াও, জেনে রাখো তুমি সফল কাম হতে পারবে না, তোমার জীবনটা বিফলে চলে যাবে।